এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার বড় ধরনের পতন। পাশের হার নেমে এসেছে ৬২.২৫%। ২০০৭ সালের পর এবারই সর্বনিম্ন পাশের হার। এবার ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিল ৬৮.৪৫%, অর্থাৎ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৬.২%। প্রত্যেক বছরই দেখা গেছে কোনো না কোনো কারিকুলাম, নিউ কারিকুলামে আমরা ছিলাম, বা 9-এ কারিকুলামে ছিলাম, 10-এও আমরা হঠাৎ করে উঠে 1 বছরে বা 1.5 বছরে আমরা পড়া কাভার করে তারপর আমরা এক্সাম দিয়েছি। তারপর আবার শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে। শুধু পাশের হার নয়, কমেছে জিপিএ-5 পাওয়ার সংখ্যাও। এবার পূর্ণাঙ্গ জিপিএ-5 পেয়েছেন ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১,৩৯,০৩২, অর্থাৎ এক বছরে ২২,৩৫৬ জিপিএ-5 কমেছে। কোয়েশ্চেন আমাদের কঠিন হয় না আসলে, মানে যদি কেউ বই পড়ে, বই পুরাটা পড়লে সব কোয়েশ্চেন বইয়ের ভিতর থেকে আসছে, কিন্তু হায়ার ম্যাথে কোয়েশ্চেনে ভুল ছিল, যেটা নাম্বার আমাদের দেওয়া হয়েছে, কিন্তু খাতাও আমার মনে হয় ভালোভাবে মোটামুটি চেক করা হয়েছে, মানে যতটুকু এক্সপেক্ট করেছিলাম ওই রকমই আসছে। তো আমার মনে হয় না এখানে খাতা দেখা বা কোয়েশ্চেনে কোনো ভুল ছিল। সবচেয়ে উদ্বেগের তথ্য, দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাসই করতে পারেননি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা বোর্ডের ২২৬টি এবং কারিগরি বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশের একটি কেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বাচ্চাদের শুরু থেকে ওইভাবে আসলে পড়াশোনা তো হয়নি, যেহেতু তারা 9-এ একটা সিলেবাস করেছে, 10-এ এসে আরেকটা সিলেবাস করেছে। আমরা তো 2 বছর পড়ার পরে আমরা পরীক্ষাটা দেই, কিন্তু এখানে বাচ্চারা 9-এ পড়েছে একরকম, 10-এ এসে আরেক রকম। তো এটা অবশ্যই রেজাল্টের উপর একটা প্রভাব বিস্তার তো অবশ্যই করেছে। তবে ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৬৬.৬৮%, অন্যদিকে ছাত্রদের পাশের হার ৫৭.৮৬%। মানে খারাপ হয়েছে। তো এর কারণ হিসেবে আমি আসলে শিক্ষামন্ত্রীকেও দোষারোপ করবো না, বা শিক্ষা ব্যবস্থার অবশ্যই কিছু না কিছু ত্রুটি আছে। তবে আমার মতে মেন যে রিজনটা খারাপ আসে হচ্ছে স্টুডেন্টদের আসলে, কারণ অ্যাকচুয়ালি এই খারাপ সিচুয়েশনের মধ্যে তো অনেকে ভালো রেজাল্ট করে আসছে, এমন না যে কেউই আসলে পাস করে নাই বা কেউই আসলে গোল্ডেন পায় না। এই যে যেমন আমরা বা আমাদের থেকে যারা ভালো আর করেছে, ওরা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করেছে, নিশ্চয়ই ওদের কনসিস্টেন্সিটা বা বজায় রেখেছে, তাই বলে ওরা ভালো করেছে। তাই আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার যে সম্পূর্ণটাই ভুল বা শিক্ষামন্ত্রীর ভুল এমনটা না, আসলে স্টুডেন্টদেরকে নিজ থেকে আসলে ভালো হতে হবে, তাদেরকে নিজ থেকে উদ্যোগ নিতে হবে ভালো হওয়ার, নিজ থেকে পরিশ্রমী হতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আর একটু উন্নতি করা উচিত আমার বলে মনে করি। টোটাল শিক্ষা ব্যবস্থাটা এর জন্য দায়ী। রেজাল্ট খারাপ করার পেছনে শিক্ষা ব্যবস্থাটাকে আমি সবার আগে দায়ী করব। তারপরে তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়ী ব্যক্তিরা বা দায়ী প্রতিষ্ঠান আসে, কিন্তু সবচেয়ে বড় আমি মনে করবো যে এখানে ভূমিকাটা হলো শিক্ষা ব্যবস্থাকে আমাদের পাল্টাতে হবে। এখানে শিক্ষার আপনার কারিকুলামের সাথে আপনার প্রশ্নগুলো মিললে হঠাৎ করে শিক্ষামন্ত্রী হঠাৎ একদিন বললেন যে এইভাবে হবে, আবার বললেন যে হঠাৎ করে যে আপনারা সাইলেন্ট হবে, এক্সপেল হবে, কিন্তু সেটাও আবার দেখা গেল পর আবার উড্ডু করলেন। ২০২১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল রেকর্ড ৯৩.৬%। 4 বছরের ব্যবধানে সেই হার নেমে এসেছে ৬২.25%। সার্বিকভাবে যদি বলি, আমাদের বিকানেসন স্কুল অ্যান্ড কলেজের রেজাল্ট ভালো, কিন্তু অন্যান্য বোর্ড অথবা প্রতিষ্ঠানের কথা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে এই মেয়েরা ক্লাস 9-এ, আপনারা জানেন যে একটা বই 9 এবং 10 পড়া হয়, পড়ে তারপরে এসএসসি দেয়। এই মেয়েরা ক্লাস 9-এ ওরা যে নতুন যে কারিকুলামটা ছিল, সেই কারিকুলামে কিন্তু কোনো পড়াশোনা ছিল না, তারপরে পরীক্ষা ছিল না, এইরকম একটা কারিকুলাম ওরা হাপিয়ালি পর্যন্ত পার করে। তারপরে 24-এর একটা আন্দোলন গেছে, সেই আন্দোলনের পরে ওদের ক্লাসে ফিরতেও কিন্তু সময় লেগেছে, কারণ ওরা নিজেরা স্বয়ংক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত ছিল এবং খুব অ্যাক্টিভলি ছিল, আমাদের মেয়েরাও ছিল। তারপরে তারা ক্লাসে ফিরেছে একটা নির্দিষ্ট সময়ের পরে। এরপরে তারা পুরাতন যে বই, সেই বই থেকে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে, যার জন্য তারা ক্লাস 9 বলতে গেলে 2 থেকে 2.5 মাস সময় পেয়েছে পড়ার জন্য। এই এসএসসি প্রস্তুতির যে পড়াটা, সেখানে 2 থেকে 2.5 মাস সময় পেয়েছে। তারপরে ক্লাস 10-এ এসে ওরা 1 বছর সময় পেয়েছে। সার্বিকভাবে বলা যায়, এটা তো সারা বাংলাদেশের জন্য একই, সার্বিকভাবে মেয়েরা যেখানে ছেলেমেয়েরা 2 বছর সময় পায়, সেখানে তারা 1 বছর 2-3 মাস সময় পেয়েছে। এটা একটা কারণ হতে পারে আমার মনে হয়। আর ক্লাস 9-এ ওদের যে নতুন কারিকুলামটা ছিল,
ওইটার সাথে আসলে পড়াশোনার কোনো সংশ্লিষ্টতা ছিল না, ইভেন লেখার প্র্যাকটিসটাও ছিল না। বাচ্চারা লেখা থেকেও তারা অনেকটা দূরে সরে গিয়েছিল। একদিকে পাশের হার ও জিপিএ 5 কমেছে, অন্যদিকে শত শত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবারের এসএসসির ফলাফল তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদ সবার জন্যই নতুন করে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মামুনুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।